দুর্দান্ত একটি গোল। মাঠের মধ্যে প্রবেশ করছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর। মাঠের মধ্যে প্রবেশ করছেন বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। এখন মাঠের মধ্যে প্রবেশ করছেন, আমরা দেখাবো সরাসরি। সেখানে অফিসিয়াল রেফারিরা রয়েছেন আজকে খেলাবে, এবং SB11-এর রাজাদা, আমাদের বাঙালির গৌরব এবং বাঙালির সৌন্দর্য, গ্রাম থেকে উঠে আসা আমাদের সেই রাজাদা, খুব ভালো ফুটবল প্লেয়ার। সেই বান্দা দেশের শান, দেশের মান, দেশের জাতীয় সঙ্গীত শুরু করছে আজ। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ এবং তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হেমন্তনগর। খেলা কেমন হয়েছে? খেলা তো আমরা যখনই উভয় দলের প্লেয়াররা মাঠে নেমেছে, তাদের যে পায়ের জাদু, সেইটা উভয় দলের দর্শক হিসাবে যারা এসেছিল তারা এবং কমিটি আমাদের যারা সালতোরা আদর্শ যুব সংঘ ক্লাবের আছে, সবাই ভেবেছিল আজকের খেলা মনে হচ্ছে যত মাঠ পূর্বের খেলা হয়েছে প্রথম রাউন্ডে এবং দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা এটা, যে খেলা খুব ভালো হবে। কিন্তু আজকে আমরা যে খেলা দেখলাম, যে আমাদের হেমন্তনগর আউলিয়া ক্লাবের যে 10 এবং 11 ডিজার আর রাজা হচ্ছে ক্যানিংয়ে যে শওকত মোল্লা MLA কাপ খেলা হচ্ছে, সেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ডিজারও খেলতে ছিল, ডিজারও খেলতে এসেছিল, কিন্তু ডিজার আজকে এই মাঠে 10 আর 11 তাদেরকে জিদানের মতো প্লেয়ার ঘিরে রাখতে পারেন। কিন্তু খেলাটা খুব সুন্দর হয়েছে, খেলায় হার জিত আছে। সেই জায়গাতে হেমন্তনগর আউলিয়া ক্লাব 2-0 গোলে জয়ী হয়েছে। অপরদিকে নিশ্চিন্তপুরের প্লেয়াররাও খুব সুন্দর খেলেছে, না হলে অন্য দল হলে অনেক গোল খেয়ে যেত, যা এদের পায়ের জাদু। তো আপনাদের এই ফুটবল মাঠে এত দর্শকদের আগামী দিন যে খেলাগুলো আছে কেমন হবে? আজকের মতো খেলা কি হবে? দেখুন, আমরা তো আশাবাদী, প্রত্যেকটি টিমই এখানে যারা আসে খুব সুন্দর দল নিয়ে আসে, এবং আমরা যারা আদর্শ যুব সংঘ ক্লাবের কর্মকর্তা থেকে সদস্য আছি, আমরা সকলেই তাদেরকে প্লেয়ার আনার জন্য যে খরচা বাবদ লাগে, আমরা যথেষ্ট সালতোরা আদর্শ যুব সংঘ ক্লাব তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। এই যে পরবর্তী খেলা আছে, দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা, রাজপুর সম্মিলনী ক্লাব বনাম ধ্বজনারায়ণপুর বন্ধু একাদশ, আমরা তো দেখছি এর থেকেও ভালো খেলা আমরা দর্শক বন্ধুরা আশা করছি। কেননা উভয় দলই হচ্ছে, আমরা এর আগের যে খেলা দেখেছি আমাদের রাজপুর মিলনী সঙ্গে, সে যা প্লেয়ার হাবিবিয়ার থেকে এনেছিল, সেই প্লেয়ার যদি আসে সুন্দর খেলা হবে, আমরা এই আশা রাখি। টোটাল
টোটাল বাঙালি। তো আমার এই বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজের দর্শকদেরকে কি বার্তা দেবেন? দর্শকদেরকে বলবো এই বাংলা পেজের যারা দর্শক বন্ধুরা এই খেলাটি দেখছেন তাদের সকলকেই অনুরোধ করব, ইনি প্রত্যেকটি খেলা আমাদের পুরো ভিডিও রেকর্ডিং করে। আপনারা এই খেলাটি এই বাংলা নিউজে দেখবেন এবং লাইক শেয়ার করবেন, এইটা অনুরোধ করব দর্শক বন্ধুকে। প্রত্যেকটি খেলা এর মাধ্যমে ভালোভাবে দেখতে পারবেন। আজ আমরা উপস্থিত হয়েছি সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের পরিচালনায় যেই 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, আজকে তার দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। প্রথম বছরের দ্বিতীয় দিন, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় এই খেলায় অংশগ্রহণ করেছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। সাদা জার্সি নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, ব্লু জার্সি হেমন্তনগর আউলিয়া ক্লাব। প্রথম অধ্যায়ের খেলা শুরু হয়েছে। আপনারা দেখছেন বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সেলিম, ও ফার্স্ট চান্স। খেলা মনে হচ্ছে সুন্দরই হবে, কেন উভয় দলের প্লেয়াররা সেইভাবেই প্রথম থেকে খেলাচ্ছে। আক্রমণ হবে, আশা করা যায় খেলা খুব ভালো হবে। ফুটবল ময়দানে আজকে চলছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। এই খেলায় নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে হেমন্তনগর আউলিয়া ক্লাব। ব্লু জার্সিধারী খেলা কিন্তু শুরু হয়েছে। মুহূর্তে আক্রমণ ডিজার জার্সি নাম্বার 10 ডিজার, সেখানে আর রয়েছে জার্সি নাম্বার 11 রাজা, SB11-এর রাজা। হেমন্তনগর আউলিয়া ক্লাব, তাদের টিম কিন্তু দুর্দান্ত টিম রয়েছে। এবং নিশ্চিন্তপুর পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আজকে শেষ আসি না বাঁকুড়া শেষ আসি দেখতে থাকেন আমাদের। খুব সুন্দর খেলা চলছে। প্রথম অধ্যায়ে খেলা নিশ্চিন্তপুর আক্রমণ করেছে। দেখা যাক বলটাকে ঠিক টাকা লাগাতে পারবে। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। প্রথম অধ্যায়ে খেলা, একটা চান্স আছে, দেখা যাক সেলিম কি কাজে লাগাতে পারবে। সুন্দর একটা পাস, আস্তে আস্তে খেলার কিন্তু সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায়ের খেলায় 2 মিনিটের মাথায় কিন্তু নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তারা কিন্তু আক্রমণের উপর আক্রমণ করতে চাইছে। আমরা দেখেছিলাম ক্যানিং ফুটবল মাঠে ফুটবল খেলা, বাঙালির প্রিয় খেলা ফুটবল, ভালোবাসার অপর নাম ফুটবল। সেই ফুটবলের টানে আজ সালতোড়া ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম। এখানে খেলা চলছে। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। গোলরক্ষক কিন্তু ভালো রয়েছে। দেখা যাক খেলার শেষ মুহূর্ত আমরা দেখব। আশা করা যায় খুব সুন্দর খেলা হবে। দুই দলই খুব নামি দামি প্লেয়ার আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের 2 দলের ফরেনার আছে, সেলিম, আরও ফরেনার আছে। তার সঙ্গে হেমন্তনগর আউলিয়া ক্লাবের যে বিখ্যাত ডেজার আছে, রাজাদা আছে। খুব সুন্দর খেলা হবে আশা করা যায়। দেখা যাক আজকের খেলায় শেষ হাসি কে হাসে। শেষে থেকে গোলরক্ষক ইমানিয়া খুব সুন্দর ফুটবল প্লেয়ার। আমরা দেখেছি ক্যানিং ফুটবল মাঠে অনেক ফরেনার প্লেয়ার, কিন্তু আজকে এই মাঠে সেই জিতেন মুর্মু, জার্সি নাম্বার 9 নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের হয়ে খেলছেন। জার্সি নাম্বার 9 জিতেন মুর্মু। সাহায্যের হাত বাড়িয়ে গ্যালারির মধ্যে অসংখ্য ধন্যবাদ। প্রথম অধ্যায় খেলা শূন্য অবস্থায় রয়েছে। শীর্ষে পরিতাসের জন্য জানিয়ে দিলেন। ফার্স্ট টাইম আক্রমণ, দেখা যাক। সেখানে ইমানিয়া রয়েছে, ফরেনার এবং বাঙালি। বিশ্বজিৎ রাজাদা থেকে ব্যাকপাস করলেন সেই আমাদের। দেখা যাক গোলরক্ষক
শেষে তনুদা, বিশ্বজিৎ, সেলিম, ও সেই রাজা, SB11-এর রাজা, জার্সি নাম্বার 11। দেখা যাক আক্রমণ, ফার্স্ট চান্স ডিজার, কিন্তু ছিল একটা আক্রমণ। ভাই বলে সাইড থেকে হাত বাড়াবে না, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি কোনো রকম বলে হাত বাড়াবে না। একটা আক্রমণ ছিল, নিশ্চিন্তপুর নজরুল স্মৃতিসংঘের গোল হওয়ার চান্স ছিল, কিন্তু সেখানে পারলেন না। সেই ডিজার, জার্সি নাম্বার 10। ফার্স্ট টাইম অফসাইড হয়েছে, ফুল অফসাইড। একটা গোল হওয়ার বিরাট সুযোগ ছিল, কিন্তু হেমন্তনগর আউলিয়া ক্লাব তাদের জার্সি নাম্বার 10 কিন্তু পারলেন না। সেলিম, সে ফার্স্ট সেলিম থেকে ডিজার, খেলা প্রথম অধ্যায়ের 6 মিনিট খেলার মধ্যে কিন্তু দুটি গোল হতে পারত, কিন্তু হলো না। জিতেন ফার্স্ট টাইম বল পেলেন। জিতেন দা আক্রমণ, ও সুযোগ ছিল। সে জিতেন মুর্মু চেষ্টা রেখেছিলেন গোল হওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু গোল হলো না। খেলায় কিন্তু সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা। বারবার আক্রমণ করতে চাইছে। দেখা যাক আজকের এই শালতোলা আদর্শ যুব সংঘ ক্লাবে কিন্তু সৌমেন মিস করলেন। সৌমেন কিন্তু বাঙালির একজন খুব ভালো প্লেয়ার। সেলিম থেকে জিতেন থেকে সেখানে তনুদা রয়েছে, একজন বাঙালি প্লেয়ার। সেই রাজা, সুন্দর চান্স ছিল, বারবার আক্রমণ। খেলার সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা শালতোলা ফুটবল মাঠে। দর্শক বন্ধুরা কমসে কম একটু করতালি মেয়ে উৎসাহিত করুন প্লেয়ার বন্ধুদের। কোনটা কাঁপছে প্রচুর।
ফুটবল খেলা একটু বুদ্ধিমত্তার সাথে প্লেয়ার বন্ধুদের খেলতে হবে। ওইটা হয়তো আরো একটু নিচে নামিয়ে মারলে সুন্দরভাবে গোলটি হয়ে যেত। খেলা কিন্তু সুন্দর হচ্ছে। 10 মিনিটের মাথায় বারবার আক্রমণ। গোল করাই কেমন বেরিয়ে টেলারে আমার চান্স আছে, গোল হওয়ার চান্স আছে, দেখা যাক যদি রাখতে পারে তাহলে গোল হওয়ার একটা চান্স আছে। সেলিম মায়ের বল, সেলিম বলটা কর্নার আছে, জানা পায়ে কাজ দেখাতে পারে কিনা। হলদে কার্ড খেয়েছে সে হেমন্তনগর আউলিয়া ক্লাব। তারা দেখি একটা ফিকির পেয়েছে। কর্নার হয়েছে, দেখা যাক নিশ্চিন্তপুর। চান্স থেকেই যায়। টেলার আছে, টেলার সিসি হয়ে গেছে বল, সিসি সুন্দর খেলা ব্যাপারটা খেলছে বলে আছে এখন বলটা। একটা সুযোগ ছিল। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের জার্সি নাম্বার 8 যে একটা সুযোগ পেয়েছিল, ফার্স্ট চান্স যদি ঠিকঠাক করে বলটিকে মারতেন তাহলে কিন্তু আজকের এই প্রথম গোলদাতা হতেন সেই জার্সি নাম্বার 8। দেখা যাক। উভয় দলের প্লেয়াররা কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছাড়তে চাইছে না। আমরা দুই দলই মিস করছে, বল সোমেন সুন্দর খেলে, ব্যাক পাস করছে বারবার, কিন্তু দেখতে পাচ্ছি সেলিম ভাই যদি বল পায় হয়তো পায় বল। ঠিক আছে, ফাউল বেশি বকবে না। তনুদা অসুবিধা হচ্ছে, তবুও খেটে খেলছে, নিশ্চিন্ত তবুও খেলছে। আবার পেয়ে গেছে বল, আবার পেয়ে গেছে, আবার আক্রমণ। সৌমেন যাচ্ছে, সৌমেনকে বলটা দিকে সৌমেন ঠিকঠাক দেয় তাহলে হয়তো গোল হতে পারে। সিসের পায় বল, সিসে খুব সুন্দর বুদ্ধিমত্তার সঙ্গে খেলে। সেলিম পায় বল, হ্যান্ড হয়েছে।
ধরে ফেলে দিচ্ছে জিতেন্দা পেয়ে গেছে বল আসেনি হ্যান 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 হ্যান্ড ছিল একটা হ্যান্ড হয়েছে, তারপরও কিন্তু রেফারি মহাশয় হ্যান্ড দিল না। খেলার মধ্যে এটা হতে পারে, সমস্যা কিছু নেই, কিন্তু আক্রমণ বারবার মুহূর্তে মুহূর্তে আক্রমণ দেখা যাক। খেলা কিন্তু আজ এই সালতোড়া ফুটবল মাঠে দর্শকরা বুঝতে পেরেছে যে খেলা হচ্ছে। আবার একটা গোল হওয়ার চান্স আছে জিতেন্দা ছিল সেখানে রয়েছে আমাদের বাঙালির সুকচান। সুকচান কিন্তু ভালো ডিফেন্ডার করছে আজকে। গোলটা হলো না সৌমেন। সৌমেন দেখা যাক, ফার্স্ট টাইম সৌমেন। জিতেন্দা, সে জিতেন্দার কাছে কিন্তু বল ছাড়ানো ক্রিটিক্যাল, কিন্তু ছাড়িয়ে নিল শেষে। সে এবার সৌমেন, দেখা যাক। ইমানিয়া কিন্তু ভালো ফুটবল খেলে, খুব সুন্দর বল পেয়েছে দেখা যাক। স্কোর কিন্তু ভালো। জিতেন্দা, এই সেলিম নো চান্স, ফার্স্ট চান্স কিন্তু ছিল। বারবার খেলা কিন্তু আক্রমণের উপর আক্রমণ চলছে, কিন্তু দেখা ইমানিয়া নো চান্স। দেখতে পাচ্ছি আমরা হেমন্তনগর আউলিয়া চোট হয়েছে একটা। খেলা সুন্দর হচ্ছে, দর্শক বন্ধুদের মুখের আওয়াজও অনেকদিন পর শুনতে। কিন্তু খেলা মুহূর্তে মুহূর্তে আক্রমণ, বারবার কিন্তু আক্রমণ নিশ্চিন্তপূর্ণ দিচ্ছে। আবার পেয়ে গেছে ইমানিয়া, আবার দেখা যাক আক্রমণ। খুব নো, গোল হলো না। সুযোগ ছিল একটা শট। হেমন্তনগর আউলিয়া ক্লাবের জার্সি নাম্বার, বাঙালি প্লেয়ার জার্সি নাম্বার দেখাচ্ছি একটু, বিরাট একটা শট ছিল, কিন্তু দুর্দান্ত একটা শট ছিল, কিন্তু গোল হলো না। দর্শক কিন্তু চাইছে যে গোল হোক একটা, কিন্তু কর্নার হয়েছে। দেখা যাক, কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক, নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তাদের কর্নার হয়েছে। সুকচান কিন্তু ভালো খেলছে। হ্যাঁ ওরম করে দিয়ে 20 মিনিট দেখা যাক, খেলা কিন্তু সুন্দর হচ্ছে, দেখা যাক। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘের একটা ফাউল হয়েছে, সে ফাউলে কি কাজে লাগাতে পারবে হেমন্তনগর?
আবার দেখা যাক চান্স একটা। সাইড ব্যাক আছে কানাইদা, ডিফেন্স সাইড ডিফেন্স করছে। সুন্দর বুদ্ধিমত্তার সাথে খেলে। পরিচয় চানটা লাগিয়ে খাওয়ার চানটা ভালো। খেলা কিন্তু 21 মিনিট হয়েছে, এখনও কোনো দল অর্থাৎ নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ তারাও গোল দিতে পারেনি, হেমন্তনগর আউলিয়া ক্লাব তারাও কিন্তু গোল দিতে পারেনি। খেলায় কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ। যদি এই আজকের এই দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় গোল হয়ে যায় তাহলে কিন্তু গোল শোধ করা খুবই ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। বিউটিফুল শট ছিল ডিজার, জার্সি নাম্বার 11 ডিজার, হেমন্তনগর আউলিয়া ক্লাবের জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 10। মান নেবে সেখানে প্লেয়ারের আবেদন ছিল, হ্যান্ড হয়েছে, কিন্তু রেফারি মশাই প্লেয়ারের আবেদন শুনল না। দেখা যাক, খেলার প্রথম অধ্যায়ে কিন্তু এখন পর্যন্ত গোল হয়নি। সেখানে বলের অতিরিক্ত বাতাসের কারণে বলকে কিন্তু বাতাস খুলে নেওয়া হচ্ছে। প্রথম অধ্যায়ের খেলায় এখনও কিন্তু গোল দিতে পারে না, কোনো টিম কিন্তু গোল দিতে পারেনি। দেখা যাক, সাদা জার্সি নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ, সবুজ জার্সি আকাশি জার্সি অর্থাৎ তারা কিন্তু হেমন্তনগর আউলিয়া ক্লাব, এখনও কোনো দল বা কোনো টিম গোল দিতে পারেনি। দেখা যাক, ফার্স্ট চান্স কিন্তু কি গোল হবে? কারা জিতবে আজকে এই খেলায়, কারা জিতবে আজকে? আক্রমণ, আবার মুহূর্তে মুহূর্তে আক্রমণ। এগারো হেমন্তনগর আউলিয়া ক্লাব, তারা কিন্তু 1 গোলে এগিয়ে গেলেন। খেলার কিন্তু সৌন্দর্য আমরা দেখেছি। ডেজার ফার্স্ট চান্স যেভাবে বলটি নিয়ে গেছিলেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হাফ টাইমের আগেই কিন্তু গোল দিয়ে দিলেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। 1 গোলে আগেই রয়েছেন।
শীর্ষে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলছে, সেলিংসের মতো খেলছে না, এবং অ্যাক্টিভিটি সেভাবে খেলছে না, লাগাতার যেভাবে খেলছে সেভাবে জিতেন্দ্র ভাই বল, জিতেন্দ্র সেলিমের ভাই বল, আবার সেই ডিজার ফাউল হয়েছে। খেলার 26 মিনিট হয়েছে খেলা, কিন্তু এক গোল আগেই রয়েছেন হেমন্তনগর আউলিয়া ক্লাব। দেখা যাক খেলার প্রথম অধ্যায়ে কিন্তু এক গোলে আগেই রয়েছেন নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ। কি পারবে তারা? তাদের দল এক গোলে পিছিয়ে রয়েছেন। খেলা অর্থাৎ প্রতিযোগিতা, একজন হারবে একজন জিতবে, এটা খেলার রুলস। কিন্তু দেখা যাক সেই সুখচান আবার ডিজার, পেয়েছে জিতেন মুর্মু। দেখা যাক, ও একটা সুযোগ ছিল, একটা বিরাট সুযোগ ছিল। সেই জিতেন মুর্মু বলটাকে শর্ট করেছিল। ও না, খেলায় কিন্তু মুহূর্ত আক্রমণ। নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ অনেক চেষ্টা করেছে তারা গোল দেওয়ার। ও আবার একটা চান্স ছিল। প্রথম অধ্যায়ের খেলা শেষ হলো। হেমন্তনগর আউলিয়া ক্লাব 1-0 গোলে এগিয়ে আছে। দেখা যাক দ্বিতীয় অধ্যায়ের খেলা আরো শক্তিশালী হয়ে তাদের ক্ষমতা ধরে রাখতে গেলে হেমন্তনগর আউলিয়া ক্লাবের প্লেয়ারদের আরো পরিশ্রম করতে হবে, এবং অপরদিকে নিশ্চিন্তপুর নজরুল স্মৃতি সংঘ যে প্লেয়াররা তাদের জার্সি নাম্বার 10 ডিজার Come on the days, Deezer. Come on the days, Deezer. Deezer आ रही है मंच पर। आज ये खिलाड़ी मैन ऑफ द मैच हॉरिजन Deezer। आज ये खिलाड़ी कोई सुनने वाले जो রাজাদা বাঙালি ছেলে হয়ে এত সুন্দর ডিফেন্ডার করো, ব্যাক ঘেরো, ভাবতে পারিনি তো আমরা, সত্যি আমি ভাবতে পারিনি।